আপনার চারপাশের হাসি মুখগুলো কি সত্যিই আপনার সাফল্য চায়, নাকি তারা গোপনে আপনার পতনের প্রহর গুনছে? আজকের এই ভিডিওটি আপনার জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কেন নিজের পরিকল্পনা গোপন রাখা জরুরি এবং কেন নীরব মানুষেরাই শেষ পর্যন্ত ইতিহাস করে তা জানতে এবং নিজেকে নতুনভাবে গড়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা যখন বড় কোনো স্বপ্ন দেখি, তখন আমরা প্রথমেই সেটি কাছের মানুষদের জানাই। আমরা ভাবি তারা খুশি হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। পৃথিবী আপনার স্বপ্ন দেখতে চায় না, কারণ আপনার উচ্চাকাঙ্ক্ষা তাদের নিজেদের ব্যর্থতাকে মনে করিয়ে দেয়। আপনি যখন বলেন আমি 1 বছরের মধ্যে আমার জীবন বদলে ফেলব, তখন যারা অলস বসে আছে তারা নিজেদের ছোট মনে করতে শুরু করে। এজন্যই মানুষ আপনাকে নিরুৎসাহিত করে। তারা বলে এত সহজ নয়, আগেও অনেকে চেষ্টা করেছে, বা পাগলামি করিস না। আসলে তারা আপনার ভালো চায় না, তারা চায় আপনি যেন তাদের মতোই সাধারণ থাকেন। আপনার স্বপ্নকে একটি বীজের মতো মাটির নিচে অন্ধকারে রাখুন। বীজ যখন অঙ্কুরিত হয় তখন সে কোনো শব্দ করে না, কিন্তু যখন সেটি বিশাল বৃক্ষ হয়ে ওঠে তখন সবাই তার ছায়া পেতে বাধ্য হয়। মনোবিজ্ঞানে একটি কথা আছে, সাবস্টিটিউশন ইফেক্ট। যখন আপনি আপনার লক্ষ্যের কথা কাউকে ঘটা করে বলেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি কাজটা অলরেডি করে ফেলেছেন। ফলে ব্রেন থেকে যে ডোপামিন রিলিজ হয় তা আপনাকে একটি মিথ্যা তৃপ্তি দেয়। আসল কাজ করার যে ক্ষুধা বা জেদ আপনার মধ্যে ছিল তা কথা বলার মাধ্যমে খরচ হয়ে যায়। বিজয়ীরা কখনো তাদের ড্রয়িং বোর্ড মানুষকে দেখায় না। তারা জানে যে তর্কের চেয়ে কাজ বেশি শক্তিশালী। আপনি যদি আপনার এনার্জি মানুষের প্রশ্নের উত্তর দিতেই ব্যয় করে ফেলেন, তবে আসল যুদ্ধের জন্য আপনার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। তাই মুখ বন্ধ রাখুন আর হাত সচল রাখুন। ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের জীবন ছিল নীরব সাধনার এক অনন্য উদাহরণ। তিনি খবরের কাগজে হকার হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি যখন দিনের পর দিন ল্যাবে পড়ে থাকতেন, তখন তিনি কাউকে বলে বেড়াতেন না যে তিনি একদিন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দেবেন। তার সাধারণ জীবনযাপন আর অসাধারণ কাজের নীরবতাই তাকে হিমালয় সমান উচ্চতায় নিয়ে গিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যে দামি পোশাক বা দামি কথা নয়, নীরব কর্মই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। আবার যখন স্টিভ জবসকে তার নিজের তৈরি কোম্পানি অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন তিনি ভেঙে পড়েননি। তিনি সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে গিয়ে কারো বদনাম করেননি। তিনি দীর্ঘ কয়েক বছর নীরবে নেক্সট এবং পিক্সার গড়ে তুলেছিলেন। তার সেই নীরব সংগ্রাম তাকে যখন আবার অ্যাপেলে ফিরিয়ে আনলো, তখন তিনি আইফোন এবং আইপড দিয়ে পৃথিবী বদলে দিলেন। তার সেই সাইলেন্ট ইয়ার্স বা নীরব বছরগুলোই ছিল তার জীবনের সবথেকে শক্তিশালী সময়। 2008 সালে যখন ইলন মাস্কের স্পেসএক্স এবং টেসলা দেউলিয়া হওয়ার পথে ছিল, তখন পুরো পৃথিবী তাকে নিয়ে হাসাহাসি করছিল। সবাই বলছিল যে সে তার সব টাকা নষ্ট করছে। কিন্তু মাস্ক তখন কারো কথার জবাব দিতে যাননি। তিনি ফ্যাক্টরির ফ্লোরে ঘুমাতেন, নীরবে ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতেন। আজ যখন তার রকেট মহাকাশে যায়, তখন সেই সমালোচকরাই হাততালি দেয়। এটাই হলো নীরবতার শক্তি। একজন মানুষ যে চুপচাপ কাজ করে, সে সব থেকে বেশি ভয়ঙ্কর, কারণ আপনি তার পরের পদক্ষেপ জানেন না। সে যখন কারো সাথে তর্ক করে না, তার মানে এই নয় যে সে দুর্বল। তার মানে হলো সে তার সময় এবং শক্তি এমন জায়গায় বিনিয়োগ করছে যা একদিন কথা বলবে। নীরব মানুষেরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে। তারা অপমানের জবাব মুখে দেয় না, তারা অপমানের জবাব দেয় তাদের অর্জনের মাধ্যমে। সিংহ যখন শিকার ধরে, তখন সে গর্জন করে না, সে নিঃশব্দে ঘাসের আড়ালে উঠ পেতে থাকে। গর্জন করে সে যে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু যে প্রকৃত শক্তিশালী তার উপস্থিতিই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আপনাকেও তেমন হতে হবে। আপনার কাজ যেন তলোয়ারের চেয়েও ধারালো হয়। সফলতার রাস্তাটা বড় একা। আপনি যখন ভিড়ের মধ্যে থাকেন, তখন আপনি অন্যের চিন্তা দ্বারা প্রভাবিত হন, কিন্তু আপনি যখন একা থাকেন, তখন আপনি আপনার নিজের কণ্ঠ শুনতে পান। গ্রোথ কখনো কোলাহলের মধ্যে আসে না, গ্রোথ আসে নিঃশব্দে। আজকের জেনারেশন একা থাকতে ভয় পায়। তারা একা হলেই ফোন বের করে ফেসবুক বা ইনস্টাগ্রামে মানুষের জীবন দেখতে শুরু করে। এটা আপনার মস্তিষ্ককে দুর্বল করে দিচ্ছে। একা থাকতে শিখুন, নিজের দুর্বলতাগুলোর দিকে তাকান, নিজের সাথে কথা বলুন। যে মানুষ নিজের একাকিত্বকে উপভোগ করতে শিখে গেছে, তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না। কারণ সে জানে যে তার সাফল্যের চাবিকাঠি বাইরের কারো হাতে নয়, বরং তার নিজের হৃদয়ের গহীনে। আপনার জীবন সোশ্যাল মিডিয়ায় ওপেন বুকের মতো করবেন না। আপনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন বা কি শিখছেন, সবাইকে জানানোর প্রয়োজন নেই। রহস্যময় থাকতে শিখুন, মানুষ যেন বুঝতে না পারে আপনার পরবর্তী চাল কি। বড় কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়ার দরকার নেই। প্রতিদিন নীরবে নিজের স্কিল ইমপ্রুভ করুন। 1 বছর পর যখন আপনি নিজেকে নতুন রূপে প্রকাশ করবেন, তখন মানুষ চমকে যাবে। কেউ আপনার সম্পর্কে নেতিবাচক কথা বললে শুধু হাসুন এবং চলে আসুন।
মনে রাখবেন, গাধার সাথে সিংহ কখনো তর্কে জড়ায় না। আপনার সাফল্যই হবে তাদের জন্য সবথেকে বড় চর। যখন আপনার বন্ধু বা আত্মীয়রা পার্টি করছে, আড্ডা দিচ্ছে, তখন আপনি আপনার রুমে বসে নিজের ভবিষ্যৎ তৈরি করুন। এই ত্যাগের কথা কাউকে বলার দরকার নেই। আপনার ফলাফলই বলে দেবে আপনি কতটা পরিশ্রম করেছেন। আপনার যন্ত্রণার কথা কাউকে বলবেন না। সবাই সহানুভূতি দেখাবে, কিন্তু সাহায্য কেউ করবে না। নিজের চোখের জল আড়ালে মুছুন এবং সেই যন্ত্রণাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে সামনে এগিয়ে যান। আপনি কতটা কষ্ট করেছেন, কত রাত ঘুমাননি, কতবার ব্যর্থ হয়েছেন, তা নিয়ে পৃথিবীর কোনো মাথা ব্যথা নেই। পৃথিবী শুধু আপনার সফলতাকে দেখবে। তাই জার্নিটা গোপন রাখুন, গন্তব্যটা যেন ঝকঝকে হয়। যেদিন আপনি সফল হবেন, সেদিন যারা আপনাকে নিয়ে হাসতো, তারাই আপনাকে ফোন করে বলবে, আমি জানতাম তুমি পারবে। এটাই দুনিয়ার দস্তুর। তাই মানুষের প্রশংসার জন্য নয়, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কাজ করুন। সাফল্য কোনো মিরাক্কেল নয়, এটি হলো নীরব পরিশ্রমের চূড়ান্ত রূপ। আজ থেকে কথা বলা কমান আর কাজ বাড়িয়ে দিন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, শব্দ নয়, আপনার কাজই যেন আপনার পরিচয় হয়। ভিডিওটি ভালো লাগলে নিজের লক্ষ্য স্থির করুন আজই। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।